আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 20 জানুয়ারি 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব আজকের আয়োজন, সাথেই থাকবেন। প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করছি, বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেছে কোনটি? গ্রিন ইউনিভার্সিটি। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করছে কোন কোম্পানি? ল্যানোভো। এদের মডেল হচ্ছে থিঙ্কবুক প্লাস জেন 6। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ব্যাটসম্যান কে? তিনি তামিম ইকবাল। দেশের রেল নেটওয়ার্কে যুক্ত 49তম জেলা কোনটি? নড়াইল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে? 10 সেপ্টেম্বর 2024 সালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারকদের অবসরের বয়সসীমা কত প্রস্তাব করেছে? 70 বছর। জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে আয়নাঘর। জাতীয় নদী রক্ষা কমিশন আইন প্রণীত হয় কত সালে? 2013 সালে। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফকে? সসি উইলিস। রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিষ্ঠা হয় কবে? বিবিএস প্রতিষ্ঠা হয় 1974 সালে। প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় কখন? 20 জানুয়ারি দুপুর 12টায়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কোনটি? হামাস। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা কোনটি? কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স। এবার আমরা কুইজ দেখব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে? সঠিক উত্তরটি দিয়ে দিন যারা যারা পারেন। 4টে অপশন থাকবে আপনার জন্য অবশ্য। 5 সেপ্টেম্বর 2024, 10 সেপ্টেম্বর 2024, 15 সেপ্টেম্বর 2024, 20 সেপ্টেম্বর 2024। সঠিক উত্তরটি কমেন্টস করুন, সাথেই থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2956। আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।